এক মুহূর্তের জন্য তাকে চোখের আড়াল করা যাবে না। মনে রাখবেন, ভদ্র মহিলা খুবই ধুরন্ধর। সাবধান, কোনোভাবে ধরা পড়া চলবে না। আমার উপর ভরসা রাখতে পারেন স্যার। হ্যাঁ, ভরসা আছে বলেই কেসটা আপনাকে দিয়েছি। নিশ্চয়ই 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 আপনি আস্থার প্রতিদান পাবেন। সে বিশ্বাস আমার আছে, তবে আবারও সাবধান করছি, শি ইজ ভেরি মাচ ক্লেভার। ডোন্ট ওয়ারি স্যার, মিসেস সঞ্জানা যদি ডালে ডালে ঘোরে, আমি ঘুরবো পাতায় পাতায়। আর উনি যদি পাতায় পাতায় ঘোরে, আমি চলবো হলো শিরা উপশিরায়। আর উনি যদি শিরা উপশিরায় ঘোরে, তাহলে আমি ঘুরবো। আই ট্রাস্ট ইউ মিস্টার শামস। সরি স্যার, মাই নেম ইজ শামস বম 007।
তার মানে আমার প্রেডিকশন সত্যি হতে চলেছে। এই ভদ্রলোক হচ্ছে সেই কনভিক্ট যার সাথে মিট করার জন্য সঞ্জনা ম্যাডাম এখন এসছে। ওহো, মিউজিকটা ছাড়া শোন না। ঘরের হ্যান্ডসাম হাজবেন্ড টমেটোর সাথে সাউন্ড 007 তোমাকে অন্যের বিষয়ে নাক বলানো চলবে না। তোমার কাজ হলো ক্লায়েন্টের হয়ে শুধু সত্যটাকে উদ্ঘাটন করা। কে কোথায় কার সাথে কি করলো না করলো সেটা নিয়ে তোমাকে না ভাবলে চলবে। ও ভাবলাম কি আর কি এগুলো ব্যাটাতে চলে যাচ্ছে দেখছি। এত সহজে প্রেডিকশন করলে তো চলবে না। মনে রাখতে হবে তুমি একজন ডিটেকটিভ। মাদক হয়তো গভীর রাতে আসবে কুঞ্জবনে। হতে পারে, আসতে পারে। এসব কোনো ডিটেকটিভের ল্যাঙ্গুয়েজ হতে পারে না। ভদ্রলোক রুমে ঢোকা মাত্রই সাথে সাথে আমাকে ইনফর্ম করবেন। চোখ কান খোলা রাখুন। না মানে হাজার হোক স্যার, উনি তো আপনার স্ত্রী। আপনার স্ত্রী যাবে এই কথাটা শুনলে তো আপনি মানে স্বাভাবিকভাবে নাও নিতে পারেন। এই জন্য ব্যাপারটা শোনার মতো উপযোগী যেন হয় সেজন্য আপনার আমরা শুধু ডিটেকটিভ বিষয় নিয়ে এগিয়ে যাই না, ক্লায়েন্টের সাইকোলজি নিয়েও আমরা চিন্তা করি। সাইকোলজি, বায়োলজি, মিথোলজি যা ইচ্ছা হয় প্র্যাকটিস করো। আমি আমার ওয়াইফের বিষয়ে অথেন্টিক ইনফরমেশন চাই। ঠিক আছে, আমার দৃঢ় বিশ্বাস আজকেই আপনি আপনার নিউজটা পেয়ে যাবেন। ওকে। এক্সকিউজ মি, আপনার কাছে লাইটার হবে? আচ্ছা, ইটস ওকে। আজকে ওয়েদারটা খুব চমৎকার না? হ্যাঁ, এখানকার ওয়েদার স্বতন্ত্র থাকে। বাই দ্য ওয়ে, আমি একটু ফোনটা অ্যাটেন্ড করি। হ্যালো। আপনি কিন্তু এখন পর্যন্ত আমাকে কোনো নিউজটা দিতে পারলেন না। স্যার, ভদ্রলোক যদি ঘরে না আসে তাহলে আমি কি করে নিউজটা দেবো বলুন? এখনো আসেননি? আচ্ছা, উনি কি আজকে আর আসবেন না? সেটা আমি কি করে বলবো? ও, তাও তো ঠিক। আপনি কিভাবে? আচ্ছা, ভালো কথা। সঞ্জিনা রুমে আছে তো? অবশ্যই, আমি নিজে দেখেছি। ভালো কথা। এই ভদ্রলোক আবার অন্য দিক দিয়ে রুমে ঢোকেনি তো? প্রশ্নই ওঠে না। আমি খুব ভালোভাবে এটা সার্চ করেছি। রুমের একমাত্র দরজা এইটা। সন্ধ্যা থেকে আমি কন্টিনিউ
পাহারা দিচ্ছি, বাইনিকুলার দিয়ে একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি সব কিছু দেখছি। এরকম বড় একটা বামের পক্ষে একটা সরু দরজা আছে অবশ্য ব্যালকনি দিয়ে, সে দিয়ে কোনোভাবে সম্ভব না। এবং আমার দৃঢ় বিশ্বাস দড়ি পাইপ দিয়ে কোনোভাবেই ওই দরজা দিয়ে উনি করতে পারবেন না। তাহলে কি আর করা, অপেক্ষা করুন। আপনি টেনশন করবেন না, আপনি নিশ্চিত। স্ত্রীকে এই অবস্থায় রেখে কোনো স্বামী কি ঘুমাতে পারে? তাহলে এক কাজ করুন, আপনি ওই আইপিএল একটা ম্যাচ হচ্ছে আর হায়দ্রাবাদের মধ্যে আর কি, মানে খুবই উত্তেজনাকর, আপনি এটা দেখতে পারেন স্যার। আপনি মনে হয় আনম্যারিড, না? কিন্তু আপনি কোন অবিবাহিত পুরুষের পক্ষে মানে স্ত্রীর আনএথিক্যাল রিলেশন নিয়ে টেনশন যে কি জিনিস এটা বোঝা আপনার পক্ষে সম্ভব না। আচ্ছা, আমি ফোন রাখছি। কোন ইনফরমেশন পাওয়ার সাথে সাথে আমাকে জানাবেন। কিরে, হোটেল চিন্তা অসুবিধা হয়নি তো? একদম সহজ লোকেশন, অসুবিধা হবে কেন? এখন অসুবিধা হবে কেন না? কালকে তো খুব বলছিলে কিভাবে যাব, কোথায়, আগে কখনো যাইনি, কোন সাইড দিয়ে হোটেল। এখন বাবা বাবা। একটু টেনশন হচ্ছিল, বাট পরে চিন্তা করলাম টেনশন করে লাভ কি, আমি তো আর দেশের বাইরে যাচ্ছি না, সহজেই কমিউনিকেট করা যাবে। তারপর কিভাবে আসলি? আরে ভাইয়ার সাথে ছিল না। ভাইয়া? কোন ভাইয়া? গুগল ভাইয়া। গুগল ভাইয়া তো আমাকে হোটেলের পথ চিনাই নিয়ে আসছে। খুব টায়ার্ড লাগছে, শাওয়ার নিব। আচ্ছা, তুই ব্রেকফাস্ট করে শাওয়ার নে, তারপর একটা ঘুম দে, দেখবি একদম সব ক্লান্তি গন। তুই না একটা ফাজিল। হবে হবে, সব হবে, একটু ধৈর্য ধর। আমার কিন্তু আর দেরি হয়েছে না। I know, and you are very naughty girl. I know very well. You are also naughty. আচ্ছা চল চল, এখন চল উপরে। আজকে কিন্তু আমরা বিকেলে পাহাড় দেখতে যাব। তোর সাথে এইভাবে সময় কাটাতে আমার বেশি ভালো লাগে, তাছাড়া এখানেই তো বেশ আছি। ও, এটা কেমন কথা হলো? পাহাড়ি যদি না দেখবো তাহলে চায়ের রাজধানী শ্রীমঙ্গল কেন আসলো? তুই যখন বলেছিস অবশ্যই যাব, কিন্তু ওইটা মনে আছে তো? হ্যাঁ, মনে আছে। তুই না একটা ফাজিল মেয়ে। একটা প্রশ্ন করতাম, কিছু মনে করবেন না। আপনাদের বিয়ে কতদিন? এই তো 3 বছর হবে। কেন? আচ্ছা, ম্যাডামের সাথে আপনার পরিচয় কতদিন? বিয়ের আগে আমাদের রিলেশন ছিল, তাও প্রায় বছর 3 হবে। আচ্ছা, বিষয়টা কি আপনি কখনো আগে টের পাননি? কোন বিষয়ের কথা বলছেন? না মানে ম্যাডামের, সরি, আমার মনে হচ্ছে ওই এটা ম্যাডামের মানে বিশেষ কি হয়েছে মেয়েটার? কিছু মনে করবেন না, আমি আসলে সরাসরি ম্যাডাম
আসলে সুন্দরী মেয়েদের প্রতি দুর্বল। হোয়াট? আমার অবজারভেশন কিন্তু তাই বলছে। আমি কনফার্ম ম্যাডাম পুরুষের সাথে এখানে ঘুরতে আসেন, এসেছেন এখন যার সাথে কথা বলছে ওই পার্টনারের জন্য। কি বলছেন আপনি? তাহলে কালকের এই ভদ্রলোক? আমি এখন পর্যন্ত তার আর দেখা পাইনি। খুব সম্ভবত উনি মিডলম্যান হিসেবে কাজ করেছেন। কি বলছেন? আমার তো মাথা ঘুরছে। যাক, অসুবিধা নাই। কেসটা যেহেতু আমার মানে স্যামস বন্ডের কাছে এসে পড়েছে, জট না করলে কোনো উপায় আছে? চিন্তা করবেন না স্যার, একটা না একটা সুরাহা অবশ্যই হবে। আজ বিকেলে আমি ইনফরমেশন পেয়েছি ওনারা পাহাড়ে ঘুরতে যাবে, সুতরাং আমার মিশন পাহাড়। আরে আরে আর বলবেন না, ব্যাগের হুকটা যে কোথায় পড়ে গেল খুঁজেই পাচ্ছি না। না, অসুবিধা নেই, না খুঁজে বরং শহরে গিয়ে মানে ঠিক করে নিলেই ভালো। সেটা অবশ্য ঠিক বলেছেন। আর আমি ব্যাগের হুক খুঁজছিলাম, দেখলাম যে আপনি জুতা ফিতা ঠিক করছেন। আর বলবেন না, এই জন্য না আমার ফিতাওয়ালা জুতা একদম পছন্দ না। আপনি না এটা কাজ করবেন, পাহাড়ে ঘুরতে আসলে এই স্নিকার্স কনভার্স এগুলো পরবেন, এগুলো না মোর কমফোর্টেবল। না, এটা অবশ্যই ঠিক বলছেন। আসলে মিটিংটা সেরে আমি আর রুমে গেলাম না, আমি চিন্তা করলাম যে একটু পাহাড়ে ঘুরি। ভালোই হচ্ছে আপনার সাথে দেখা হয়, সেদিন তো আপনার সাথে আর কথাই হলো না। না, অসুবিধা নেই, আমি মিটিং ছিল তো ব্যস্ততার মধ্যে ছিলাম, এই জন্য আসলে ইয়া হয়নি। কোথাও খুঁজে পেলাম না, আমার মনে হয় অন্য কোথাও পড়েছে। আর খুঁজতে হবে না, খোঁজা বাদে। ওনার সাথে পরিচিত হ, উনি হচ্ছে শামসুল আরফিন। আমি রুমানা আফরিন। আরফিন আর আফরিন নামের কিন্তু বেশ মিল আছে। হ্যাঁ, হয়তো দেখা যাবে আপনার নাম বললেও কোনো না কোনো ভাবে আমার সাথে মিলেও যেতে পারে। আমার নাম সঞ্জনা। সঞ্জনা? শুধু কি সঞ্জনা নাকি? ওকে, সঞ্জনা রাইসুল। রাইসুল? রাইসুলটা কি বাবার দিক দিয়ে নাকি হাজবেন্ড? সরি, আমি মনে হয় আপনাকে একটু অস্বস্তিতে ফেলে দিয়েছি। না না, ইটস ওকে, বাদ দিন। আসলে আমরা দুই বান্ধবী মিলে পাহাড়ে ঘুরতে এসেছি। ওর একটু ছুটি ক্যান্সেল হওয়াতে ও আজকে সকালে এসেছে, আসার পরে এই যে রেস্ট নিয়ে ঘুরতে বের হয়ে গেলাম। আচ্ছা আচ্ছা। আপনি কি একাই এসেছেন? না, মনে করুন যে হ্রদ দেখা, কলা বেচা, এরকম একটা কিছু আর কি। মানে আমার খুবই ইচ্ছা যে একটা রিসোর্ট করবো, সেটা যে এখানেই হবে এমন কোনো কথা না, বান্দরবান হতে পারে, রাঙামাটি হতে পারে, এই আর কি। এই জন্য আসা, একসাথে দুটো কাজ হয়ে গেল। ওকে, ওয়াও, আপনি তো তাহলে অনেক বড় এন্টারপ্রেনার। আই লাইক এন্টারপ্রেনার। আসলে চাকরি করতে করতে না হাঁপিয়ে উঠেছি, জাস্ট ডিসকাস্টিং। সাজেকে এবং কক্সবাজারে আমার দুটো রিসোর্ট আসছে, আপনাদের জন্য লাইফ টাইম 50% অফ। ওয়াও, দ্যাটস গ্রেট। আমরা দুই বান্ধবী কিন্তু ভ্রমণ পাগল, দেখবেন যেই কোনো সময় আপনার রিসোর্টে চলে এসেছি। কিছু ভাবছেন? ভাবছি 50% ডিসকাউন্টের কথা বলাটা কি ঠিক হলো কিনা। না না, একদম ওরকম কিছু আমি ভাবছি না। আপনি আমার রিসোর্টে গেলে আমি খুশি হব। ওকে, আচ্ছা, আমরা কোথাও গিয়ে বসি? ওইদিকে চলো। ভার্সিটিতে ভর্তির পর থেকে আমাদের বন্ধুত্ব, দুই বন্ধু মিলে যে কত জায়গায় চষে বেরিয়েছি, আর অন্য বন্ধুরা তো আমাদের দেখে রীতিমতো হিংসা করত। কি এত ভাবেন আপনি সব সময়? আপনি মনে হয় লেখালেখিও করেন না? ঠিক ধরেছেন, তবে প্রকাশ করার মতো না। মানুষের সবকিছু কি প্রকাশ করার মতো হয়? আপনাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ করেন, শিওর। আচ্ছা, তখন ওই রাইসুল নামটা বলার সাথে সাথে আপনি কেমন যেন একটু আনমনা হয়ে গেলেন কেন? আসলে আমার হাজবেন্ডের নাম রাইসুল। স্বামীর সাথে বনিবনা কম, সারাদিন শুধু অবিশ্বাস করে। অবিশ্বাসের কাজ করলে অবিশ্বাস করবো না, এই তো স্বাভাবিক।
আচ্ছা আমরা বরং অন্য টপিকে কথা বলি, এটা একটু বাদ দিই প্লিজ। এতে লজ্জা পাওয়ার কিছু নেই। লজ্জা তো তোর হাজবেন্ডের পাওয়া উচিত। যে নিজের স্ত্রীকে সম্মান করতে জানে না, তার সম্মানের কিসের ভয়? রুমানা প্লিজ বাদ দে না। আমরা কিন্তু খুব ভালো বন্ধু। মূলত ওকে সঙ্গ দিতে আমি এখানে এসেছি। চাইলে রাইসুল ভাইও কিন্তু আসতে পারতো। না সেটা ঠিক আছে, কিন্তু হাজব্যান্ডকে ছাড়া আসতে হলোই বা কেন? রাইসুল ভাই খুবই বদমেজাজি আর গোয়ার টাইপের একজন মানুষ। উনি পৃথিবীর কাউকে বিশ্বাস করে না। নিজের বউকে যে ভালোবাসতে হয়, বিশ্বাস করতে হয়, সেটাই উনি জানে না। বিয়ের এত বছর হলো, আজ পর্যন্ত হানিমুন তো দূরে থাক, কোথাও ওকে নিয়ে ঘুরতে পর্যন্ত যায়নি। নিজের স্ত্রীকে যে সময় দিতে হয়, ঘুরতে যেতে হয়, এটা তো উনি জানেনই না। নিজে তো নিয়েই যাবে না, বরং ও যদি আর একা যায় তাহলেও তার পিছনে কোনো না কোনো টিকটিকি লাগাই দিবে। এই যে আপনার সাথে আমরা কথা বলছি, দেখেন গিয়ে কেউ না কেউ আমাদেরকে দেখছে। বলুন কি, তাই নাকি? আচ্ছা বাদ দিন এসো, বললাম তো এই কথাগুলো বলা কি দরকার। বাদ দিব কেন? হাজবেন্ডের জন্য এখন একদম দরদ উতলে উঠছে, তাই না? আসলে ওর মনে সবসময় ভয় হয় যে রাইসুল ভাইয়ের সেট করা লোক কখন জানি ওকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এই জন্যই তো ও সবসময় আমাকে সাথে নিয়ে আসে। কিন্তু প্রাইভেট জব থেকে কি সহজে ছুটি পাওয়া যায়? আপনিই বলেন। হ্যাঁ, তাই যদি হবে তাহলে পাহাড়ে ঘুরতে আসতে হবে কেন? বিয়ের আগে হাসান নামে একজন ছেলের সাথে সম্পর্ক ছিল সঞ্জনার। হাসান ভাইয়ের সাথে ও একদিন পাহাড়ে বেড়াতে গিয়েছিল, কিন্তু কিভাবে যেন হঠাৎ করে পা পিছলে পাহাড় থেকে পড়ে মারা যায় হাসান ভাই। তারপর দীর্ঘদিন মেন্টাল ট্রমায় ভুগছিল সঞ্জনা। তখন বন্ধু হিসেবে একমাত্র আমিই ছিলাম ওর সর্বক্ষণিক সঙ্গী। তারপর রাইসুল ভাইয়ের সাথে সঞ্জনার পরিচয় হয়। ধীরে ধীরে আবারও প্রেমে পড়ে সঞ্জনা। রাইসুল ভাইকেও বিয়ে করে, কিন্তু বিয়ের পর রাইসুল ভাই টোটালি চেঞ্জ হয়ে যায়। অথচ বিয়ের আগে এই মানুষটাই সঞ্জনাকে পাগলের মতো ভালোবাসতো। হাসান ভাই মারা যাওয়ার পর থেকে প্রতি বছর ওই দিনটাতে সঞ্জনা পাহাড়ে ঘুরতে আসে। এমনকি বিয়ের আগে রাইসুল ভাই ওই দিনটাতে সঞ্জনার সাথে আসে। মূলত রাইসুল ভাইয়ের সাপোর্টে ধীরে ধীরে সঞ্জনা সুস্থ হয়ে উঠেছিল। অথচ বিয়ের পর আসছিল হাসান ভাইয়ের পাহাড় থেকে পড়ে মারা যাওয়ার সেই দিন। আর ইউ ম্যাড? এখনো হয়নি স্যার, তবে এবার হওয়ার সম্ভাবনা আছে। এই কি বলতে চান আপনি? আপনি আমাকে মিথ্যে বলেছেন, ভুল ইনফরমেশন দিয়ে মিসগাইড করেছেন আপনি। আচ্ছা ওই রোমানা নাকি না, মানে যে মেয়েটার কথা শুনে আপনি পুরোপুরি পাগল হয়ে গেছেন? আমার তো মনে হয় আমি না, ওরাই আপনাকে আমার পিছনে লাগিয়েছে। আপনি সবকিছু নিজের মতো করে ভাবছেন স্যার। কেসটার প্রথমেই আমার কেমন যেন গড়বড় লাগছিল, আমার কাছে সুবিধা মনে হচ্ছিল না। গড়বড় লাগছিল এই কারণে কারণ আপনি খুব দ্রুত অন্যের দ্বারা প্রভাবিত হয়ে যান, যেটা একজন ডিটেকটিভের ক্যারেক্টারের সঙ্গে যায় না, সম্পূর্ণ মানে বেমানান। আচ্ছা আপনি সত্যি করে বলুন তো, আপনি কি ম্যাডামকে সন্দেহ করেন না? হ্যাঁ আমি সন্দেহ করি, কিন্তু সেটা অন্য কারণে। আসলে কি জানেন, ওই রোমানা না, তার কথা শুনে আপনার মাথাটা না পুরোপুরি বিগড়ে গেছে। আচ্ছা আপনি বলুন তো, মানে কেসটাকে যখন থেকে আপনার সঙ্গে আমার আলাপ হচ্ছে, কখনো কি আমি একবারের জন্য বলেছি কাউকে পাহাড় থেকে ফেলে দিতে হবে? না না, সেটা অবশ্য বলেননি। তাহলে কেন মনে হচ্ছে যে আমি সানজানাকে মেরে ফেলতে চাই? সরি স্যার, আমি এক্সট্রিমলি সরি। আমার মাথা আসলে কাজ করছে না, লাটিমের মতো ভ্রমণ করে করছে। একটা কথা ভুলে যাবেন না মিস্টার, যখন আপনার 6 মাসের অফিস ভাড়া বকেয়া ছিল, ভাড়া দিতে পারছিলেন না, তখন কিন্তু আমি আপনাকে একটা কেস দিয়েছি। শুধু তাই না, 50% অ্যাডভান্সও করেছি। আর কোথাকার কোন রোমানা এসে আপনাকে মানে ইমোশনালি ব্ল্যাকমেল করলো, আর আপনি তার কথা এখন উঠবোস করছেন। আপনি একজন ডিটেকটিভ, দয়া করে কারো শোনা কথায় কান দেবেন না। আপনার কাজ হচ্ছে সত্য উদ্ঘাটন করা। ক্যারি অন মিস্টার শামস। সরি স্যার, মাই নেম ইজ শামস বন্ড 007। ও হ্যাঁ, শামস বন্ড 007। এখন রাখি। ওকে।
কফি চলবে? ক্যাপুচিনো, সুগার কফি। ডায়াবেটিসের ভয় নাকি স্বাস্থ্য সচেতনতা? আপনার মতো মিষ্টি মেয়ের সামনে থাকলে সুগারের কোনো প্রয়োজন হয়? বাবা, আপনি তো মেয়ে পটানোতে বেশ ভালো দক্ষ দেখছি। আপনাকে দেখলে কিন্তু বোঝা যায় না। না না, আমি মোটে ওরকম না, তবে আপনাকে সামনে দেখে মানে হুট করেই ডেলিভারিটা দিয়ে দিলাম। বলা চলে নিজের পারফরমেন্সে নিজে আমি। এক্সকিউজ মি, একটা ক্যাপাচিনো উইদাউট সুগার। ওকে। একা একা কফি খাচ্ছেন, বান্ধবী কই? বেচারি কাল সারা রাত ঘুমাতে পারেনি, প্রচন্ড মাথা ব্যথা। তাই বলেছি একটু সকাল থেকে ঘুমানোর জন্য। ভালো ঘুম হলে মাথা ব্যথাটা কমে যাবে। খুব সকাল সকাল ওই ভদ্রলোকে স্টেশন জানানো। কি ভাবছেন বলুন তো? আপনার কফি। না, আমি ভাবছিলাম আমি কিন্তু টুকটাক প্রেশারটা জানি। কিছু মনে না করলে আমি যদি একবার অ্যাপ্লাই করি, আমার দৃঢ় বিশ্বাস যে ম্যাজিকের মতো কাজ করবে। সত্যি? এটা তো খুবই ভালো কথা। বেচারি মাথা ব্যথা সারা রাত ঘুমায়নি। চলেন না একটু ট্রাই করে দেখি। মাথা ব্যথা যে কি জিনিস, যার একবার হয়েছে সে জানে। আসুন। অন্তত কফিটা তো শেষ করুন। না, আপনার বন্ধুর মাথা ব্যথাটাকে সারেন দেন না, অন্যদিন না আমাকে একটা ভালো ট্রিট দিবেন। ঠিক আছে। প্লিজ। মনে হয় ওয়াশরুমে গেছে। কিছু মনে করবেন না, আমি একটু ভিতর থেকে আসি। আসুন। ওয়াশরুমে গেছে, ওয়াশরুমে গেছে নাকি কি করছে সেটা আমি ঠিকই বুঝতে পারছি। ঠান্ডা খুব সুন্দর। আপনাদের বেলকনিটা কিন্তু খুবই সুন্দর। এখান থেকে শহরটা খুবই সুন্দর লাগে। আচ্ছা, আকুপ্রেশারে কি ব্যাক পেইন সারবে? হ্যাঁ, সারবে, তবে একটু সময় লাগবে। আমার না ইদানিং খুব ব্যাক পেইন হচ্ছে। সারাদিন চেয়ারে বসে কাজ করতে হয় তো। ও একবারই বলতে গেলে তো এখন নিজে পেশেন্ট। দেখেন না একটু চেষ্টা করে। কাল সারাদিন পাহাড়ে ছোটাছুটি করেছিলাম তো, প্রচন্ড ব্যাক পেইন হচ্ছে। দেখি কি ভালো লাগছে? একটু পেইন হচ্ছে। আচ্ছা, ভালোবাসলে কি ভালোবাসার মানুষের জন্য ব্যথা সহ্য করতে হয়? কিছুটা। চলেন না বাইরে কোথাও বেরিয়ে আসি। কোথায় যাবেন? চলেন পাহাড়ে ঘুরে আসি। এই সময় কেউ পাহাড়ে যায়? এই সময়টা পাহাড় ফাঁকা, চলেন আমরা ঘুরে আসি। না, সবাই তো বিকেলে যায় তো। আপনার ব্যাক পেন? সমস্যা কি, আপনি আছেন না? আমার বন্ধু যাবে না? ও ঘুমাচ্ছে, ঘুমাক, আমরা ঘুরে আসি চলেন। আচ্ছা ঠিক আছে, উনি যেহেতু ঘুমাচ্ছে ঘুমাক। এর বাকি চলেন আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে
বাইরে ঘুরে আসি। আপনি কখনো প্রেম করেছেন? প্রেম কি নিয়ে এত ব্যস্ত থাকেন? রহস্য? মানুষের যে জীবনটা আমাদের এটাই তো রহস্য। যে আমরা বেঁচে আছি, যে এটা তো বিশাল এক রহস্য। আরো যে কত রহস্য বাকি আছে। বিয়েটাও তো জীবনের একটা অংশ। বিয়ে মানে হলো ঝামেলা। এই যে আপনার বন্ধু বিয়ে করে কি একটা ঝামেলার মধ্যে আছেন, এই যে আপনি বিয়ে করেন, কি সুন্দর গায়ের মধ্যে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন। মাঝে মাঝে খুব বন্দি হতে ইচ্ছে করে, একা একা কেমন যেন একঘেয়েমি লাগে। কথাটা শুনে বলছেন, এইভাবে কখনো আমি ভালো সব কিছু বিয়ে করতে। লোকেশন পেলেন? কিসের লোকেশন? আপনার রিসোর্টের জন্য কোনো জায়গা চুজ হলো? আমার এক বন্ধু আসবে, ওকে সাথে নিয়ে কিছু লোকেশন আমি। আচ্ছা, ডাব খাবেন? আমার গলাটা না একদম শুকিয়ে গেছে। এই জায়গায় আপনি ডাব পাবেন কই? আরে আপনি তো একদম ঘেমে গেছেন। দাঁড়ান দাঁড়ান, রুমাল দিচ্ছি। অসুবিধা নেই। আরে হ্যাঁ, আরে অসুবিধা নেই, অসুবিধা নেই। আরে আমি এখানে কেন? কি ঘুম হলো? আমার তো ঘুমানোর কথা। আমি তো মনে হয় পাহাড়ে একটু বেড়াতে গিয়েছিলাম। কোথায় থাকার কথা ছিল আপনার? আপনার সাথে না পাহাড়ে ছিলাম, ঘুরছিলাম। স্বপ্ন 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 দেখছিলেন আপনি? না, কেন স্বপ্ন দেখবো না? জি মিস্টার শামসুল আরেফিন, ওরফে সামস বন্ড 007। আপনি জানেন? আমিই বলেছি। আপনি? হ্যাঁ আমি। আর আজ আপনি আমাদের হাতে বন্দি। কিন্তু আপনি আমাকে বন্দি করছেন কেন? কেন? আপনি না সামস বন্ড 007? শিকার করতে এসে নিজেই শিকারে পরিণত হয়েছেন। আপনাদের কথা তো আমি আগামাতে কিছুই বুঝতে পারছি না। আপনি বলতেন না রহস্য উদ্ঘাটন হচ্ছে একজন মানুষের আজন্ম কাজ, আর আজ নিজেই বলেছেন গোলক ধাঁধায়। আপনি তো নিজেই রহস্য জালে আটকা। এক্সকিউজ মি, হ্যাঁ? এখানে সামস বন্ডের অফিস কোন ফ্লোরে বলতে পারেন? তার কি দরকার? সেটা নয় তাকেই বলবো। আমি সামস বন্ড, যাকে আপনি খুঁজছেন। ও মাই গড, আপনি সামস বন্ড 007? আচ্ছা, আপনি তাহলে বলুন আপনাকে কিভাবে আমি উপকার করতে পারি। আপনার নাজমা খালা আমার বাবা মার সাথে আমাদের বিয়ের কথা পাকা করেছিল। আপনার পরিবার থেকেও সম্মতি ছিল এবং আমাকে দেখতে যাওয়ার কথা ছিল। শেষ পর্যন্ত আপনারা জাননি কেন? ও, তাহলে আপনি সেই মেয়ে? খালার মুখে আপনার বর্ণনা শুনেই কিন্তু আমি আপনাকে পছন্দ করেছিলাম, কিন্তু আপনি আমাকে দেখতে পর্যন্ত গেলেন না। আমি কোনোদিনই বিয়ে করবো না, তাই দেখতে যাই না। কি করবেন তাহলে? সেটা আপনাকে বলবো না। আপনার কি ধারণা আমি সুন্দরী না? শুনুন, আপনি সুন্দর নাকি অসুন্দর সেটা দেখার বা বোঝার সময় আমার নেই, আর আমার কোনো যায়ও আসে না। আমি যে আমার কাজ সরি। আপনার সেদিনের পাগলামিটা আমার ভালো লেগেছে,
তাই তো বান্ধবী সঞ্জনাকে সাথে নিয়েই প্ল্যান করতে থাকি কিভাবে আপনাকে পড়ানো। কিন্তু রাইসুল সাহেব তো বলছিল উই আর হ্যাপি ক্যাপল। আমরাও রোমানাকে হ্যাপি দেখতে চাই। হ্যাঁ, আর আপনি এখন আমার এই মিষ্টি বান্ধবীটাকে বিয়ে করলে আমরা অনেক খুশি। দেখুন আপনারা কিন্তু আমার মানে ব্যক্তি স্বাধীনতার উপর ব্যবস্থা করছেন। ওহ, যে আমার গোয়েন্দা তার আবার ব্যক্তি স্বাধীনতা। আমাকে কিন্তু অপমান করছে। একটা কেস সলভ করতে পারে না, নাম রেখেছে সামস বন্ড 007। আমি তো প্রায় সলভ করে ফেলছিলাম। আপনি যা দেখেছেন, যা ভেবেছেন, এই সব কিছু ছিল আমাদের প্ল্যানের অংশ। তার মানে আমি ফেল। ইয়েস। আমি সেই ছোটবেলা থেকে আমার গুরু জগৎ বিখ্যাত গোয়েন্দা জেমস বন্ডের আদলে আমি স্যামস বন্ড হতে চেয়েছিলাম। এই জন্য আমার নামটা আমি চেঞ্জ করে রেখেছি স্যামস বন্ড 007। জানেন, আমি 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 ভালোভাবে পাশ করার পর আমি চাকরি বাকরি কিছু নেইনি, শুধু খালি গোয়েন্দাগিরি করার জন্য। আমি একটা অফিস নিয়েছিলাম প্রাইভেট ডিটেকটিভ হওয়ার জন্য, কিন্তু মাত্র 6 মাসে একটা মাত্র কেস হাতে পেয়েছে। আর সেই কেসে আপনি এখন নিজেই বন্দী। আর এখন বিয়েতে রাজি হয় মুক্তির একমাত্র পথ। ইয়েস। আর বলুন এখন আপনি কি চান, মৃত্যু নাকি মুক্তি? প্লিজ প্লিজ আমাকে জানে মারবেন না। আমি বাঁচতে চাই। ঠিক আছে, আমি রাজি, আমি বিয়েতে রাজি। কিন্তু কথা কি মানে বলা মানে আমি বিয়ের পরে কি এরকম প্রাইভেট ডিটেকটিভ বিয়ে করতে পারবো? অবশ্যই পারবেন, কিন্তু আজকে থেকে আপনি হবেন আমার মনের গোয়েন্দা। আমার রিভলভারটা কি? এটা হ্যাঁ। নকল রিভলভার দিয়ে কি করবেন? ও মানে আপনি বুঝে গেছেন, মানে রিভলভার চেনেন না? মানে এটাতে নকল, এটা বুঝে গেছেন না? ঠিক আছে, মানে এটা নকল হতে পারে, কিন্তু আমি কিন্তু নকল না। আমি কিন্তু নকল না। ও, আপনি নকল না? নেভার। আপনি তো আসল সামস বন্ড 007, তাই না?